যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারক একটা প্লেটের মধ্যে নিয়ে ওই ইয়াজিদের সামনে নিয়ে যাওয়া হলো, ওই ইয়াজিদ তার হাতের মধ্যে একটা বেত ছিল, একটা ছড়ি ছিল। ইয়াজিদ ওই বেত দিয়ে, ওই ছড়ি দিয়ে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে সে নাড়া দিচ্ছে। নাউজুবিল্লাহ! কত নম্বর বেয়াদব! চোখের মধ্যে নাড়া দিচ্ছে, কিছুক্ষণ পর নাসিকার মধ্যে নাড়া দিচ্ছে, আরও কিছুক্ষণ পর দাঁতের সারির মধ্যে সেভাবে নাড়া দিচ্ছে। নাড়া দিয়ে দিয়ে সে যেন আস্তে আস্তে কি বলতেছে। ওই সময় আমার নবীর সাহাবী হযরতে আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা ওই ইয়াজিদের দরবারে ছিলেন। উনি সামনে থেকে সাথে সাথে প্রতিবাদ করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ! হযরতে আবু বারজা বলছেন, ও ইয়াজিদ, সাবধান! তুমি তোমার হাতের বেত দিয়ে, ছড়ি দিয়ে যেই দাঁতের মধ্যে, যে নাসিকার মধ্যে, যে চোখের মধ্যে, যে দাঁতের সারির মধ্যে তুমি আঘাত করতেছো, দাঁত ফেলে দিচ্ছ, ও ইয়াজিদ, শুনো শুনো শুনো, আমি আমার নিজ চোখে দেখেছি আমার নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিস সালাম হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর দাঁতের মধ্যে চুষতে। সুবহানাল্লাহ! ও ইয়াজিদ, শুনো শুনো শুনো, আমি আমার নিজ চোখে দেখেছি আমার নবী কামলিওয়ালা ইমাম হুসাইনের গালের মধ্যে চুমু দিয়েছেন। সুবহানাল্লাহ! আমি আমার নিজ চোখে দেখেছি ইমাম হুসাইনের সমস্ত মুখের মধ্যে, সমস্ত শরীরের মধ্যে আমার নূরে মুস্তাফা হাত বুলিয়েছেন। ও ইয়াজিদ, তোমাকে সাবধান করে দিলাম, শুনো শুনো শুনো, কাল কিয়ামতের ময়দানে তোমার সঙ্গী হবে ইবনে জিয়াদ, তোমার সঙ্গী হবে শিমর ইবনে জৌশান, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হবেন কাল কিয়ামতের ময়দানে খুদ নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিস সালাম। শুধু তাই নয়, তাই নয়, এই ইমাম হুসাইনকে শাফাআত করে আমার নবী বেহেশতের মধ্যে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ! কিতাব সাক্ষী দেয়, আল বিদায়া ওয়ান নিহায়া। হযরতে আবু বারজা যখন এই প্রতিবাদ করলেন, ইয়াজিদ সাথে সাথে ওনাকে কারাবন্দী করে ফেললেন। নাউজুবিল্লাহ! আজকে বাংলার জমিনে যে বেয়াদবরা বলে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা তাদের 14 গোষ্ঠীর বাপ, ঠিক কিনা বলেন? নবীর আহলে বায়াতের সাথে বেয়াদবি করছে, তোমরা তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা বলো, তোমাদের ঈমান শেষ হয়ে গেছে। হযরতে আল্লামা জালালউদ্দিন সৈয়দী ওনার কিতাব তারিখে খুলাফার মধ্যে লিখেন যে ইয়াজিদকে আল্লাহ পৃথিবীর মধ্যে লানত প্রাপ্ত করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আমাদের 4 মাযহাবের ইমাম ঐক্যমত পোষণ করেছেন, ইয়াজিদকে মুসলমান বলা যাবে না। আল্লামা জালালউদ্দিন সৈয়দী বলছেন তারিখে খুলাফার মধ্যে। শুধু শেষ নয়, ইয়াজিদ সে মদ পান করছে, সবাইকে বলতেছে মদ পান করো। মদ পান যদি দ্বীনে মুহাম্মদীর মধ্যে হারাম হয়, ঈসা ইবনে মরিয়মের ধর্মের মধ্যে হালাল। নাউজুবিল্লাহ! তাফসিরে মাযহারির মধ্যে উনি বলছেন এই ইয়াজিদ এত পাপিষ্ট। শুধু তাই নয়, এর ব্যাখ্যায় বলছেন ইয়াজিদ সে তখনকার সময়ের যারা নর্তকী নারীদেরকে নিয়ে এসে নাচানাচি করতো। নাউজুবিল্লাহ! আজকে তোমাদের বাবাদের পক্ষে কথা বলো, তোমাদের বাবারা কি করেছে কিতাব খুলে দেখো, তারিখে খুলাফা খুলো, আল বিদায়া ওয়ান নিহায়া খুলো, তাফসিরে মাযহারির আয়াতের তাফসির দেখো, কোরআনে পাকের সূরা সূরার কুল লা আসআলুকুম আলাইহি আয়াতের ব্যাখ্যা দেখো, আল্লামা জালালউদ্দিন সৈয়দীর কিতাব পড়ো, কাজী সানাউল্লাহ ফানিপতির কিতাব পড়ো, তোমাদের বাবাই কি করছে দেখো খুলে। আমার বাবারা শুধু এখানেই শেষ নয়, ইয়াজিদ দেখেন কি করেছে। সে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাতা মোবারক যখন তার কাছে আসলো, হযরত আবু বারজা প্রতিবাদ করলেন, ওনাকে জেলের মধ্যে বন্দী করলো। অন্য কিতাবের মধ্যে দেখলাম ওনাকে শহীদ করে ফেললো। কিছুদিন পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শের মোবারককে তার ওই যে দরবারের দরজার সামনে যে কিছু স্মৃতি হিসাবে রাখা হয়, ওই মাথাটা ওইখানে রাখলো। নাউজুবিল্লাহ! শুধু তাই নয়, তাই নয়, এই ইয়াজিদ সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শের মোবারক তার সামনে যাওয়ার পরে সে একটা কবিতা পড়লো। আল্লামা ইবনে হাজার আল আসকালানী তিনি বলছেন সে কবিতা পড়তেছে, কাক তুমি ডাকলে ডাকো, না ডাকলে না ডাকো, আমি আমার প্রতিশোধ নেওয়ার নিয়েছি মুহাম্মদ ইবনে হাশিমের কাছ থেকে, আমি বদর যুদ্ধের প্রতিবাদ নিলাম। নাউজুবিল্লাহ! বদর যুদ্ধে আপনারা জানেন রমজান মাসের 17 রমাদান বদর যুদ্ধ হয়েছিল। আমার নবী ওই যুদ্ধের মধ্যে ইয়াজিদের উত্তরসূরি, ইয়াজিদের পূর্বের বড় বড় পূর্বপুরুষ উতবা তার বৈদ্যা দ্বারা
কাফের ছিল, তাদেরকে বদর যুদ্ধে হত্যা করেছেন, তারা ইসলামের বিরোধী ছিল। এই ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করে বলতেছে, আজকে যদি আমার পূর্বসূরীরা থাকতো তাহলে তারা দেখতো আমি মোহাম্মদ ইবনে হাশিমের কাছ থেকে বদলা নিয়েছি। নাউজুবিল্লাহ। ইবনে হাজার আল আসকালানী তিনি ওনার গ্রন্থের মধ্যে বলছেন, এই বেয়াদবরা আজকে ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে। আমাদের কষ্ট লাগে, এরা নামাজ পড়ে, রোজা রাখে, এরা দাড়ি টুপি পাঞ্জাবি পরে, এদের মধ্যে আর নাস্তিকের ব্লগারের মধ্যে পার্থক্য নাই। পার্থক্য শুধু একটাই, এদের লেবাসের প্রবলেম। ঠিক কিনা বলেন? আজকে দেখবেন লেবাসের কারণে আমরা ভালো থেকে খারাপ মানুষ চিনতে পারি না। মসজিদের মধ্যে নামাজি আসে, জুতা চুরো আসে। ঠিক কিনা বলেন? কারণ কি? লেবাসের কারণে। দেখবেন মসজিদের মধ্যে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা নামাজ পড়ে, কিন্তু আহলে বায়াতের বিপক্ষে পড়ে। মুসল্লিরা বুঝতে পারে না, কারণ সে হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজের মধ্যে বহুরূপী মানুষ, পঞ্চরঙ্গ মানুষ, মুসবিলাইয়ে ভরপুর। মুসবিলাইকে যেমন বোঝা যায় না সে মুসবিলাই নাকি সে আসলে বিলাই, যেমনিভাবে বোঝা যায় না চিনি এবং লবণের মধ্যে পার্থক্য, শুধু মুখের মধ্যে নিলে বোঝা যায় তিতা না মিঠা। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজে এই রকমের মুসবিলাই আছে, এই রকমের মুসলমান আছে, দাড়ি টুপি পাঞ্জাবি সবই আছে, নামাজ পড়ে কিন্তু ইমান নাই। ঠিক কিনা বলেন? আমার বাবারা, সেখানেই শেষ নয়, আমি সংক্ষেপে কথা বলে বলে শেষ করছি। ইয়াজিদ এরপরে কি করেছে শুনেন। সে এরপরে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার নবীর মসজিদে নববীর মধ্যে সে গুড়া উট বেঁধে রেখেছে। নাউজুবিল্লাহ। ইবনে জিয়াদ আমার নবীর আহলে বায়াতের ইমাম হুসাইনকে শহীদ করেছে। ইবনে জিয়াদের মা বলেছেন, তোকে আল্লাহ মৃত্যু দিক। সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই নয়, ওই ইবনে জিয়াদের মায়ের নাম ছিল মারজানা বিবি। ওই মারজানা বিবি বলেছেন, ইবনে জিয়াদ তোমার অনেক কঠিন মৃত্যু হবে। ওই ইবনে জিয়াদকে এমনভাবে মৃত্যু দিয়েছেন আল্লামা সাকাফি, উনি ইবনে জিয়াদকে হত্যা করে ওনার গুস্তগুলাকে খেটে খেটে কুকুরকে দাঁড়িয়ে খাইয়েছেন। সুবহানাল্লাহ। এই ইবনে জিয়াদ শিমরকে মেরে ওই শিমরের গুস্তকে কুকুরকে সমুদ্রের প্রাণীদেরকে খাওয়ানোর জন্য দেওয়া হয়েছে। ওনারা ছিলেন নবীর আহলে বায়াত প্রেমিক। আজকে কিছু শিয়াপন্থী বের হয়েছে অতিরঞ্জিত। আমার বাবারা, ইবনে জিয়াদ এই এজিদের আদেশে যখন মক্কায় হামলা করলো, সাহাবায়ে কেরামদের প্রায় 300-র উপরে সাহাবায়েদেরকে মক্কায় হামলা করে হত্যা করেছে এরা। এই জন্য হত্যা করে যে যদি এরা যুদ্ধ শুরু করে তাহলে ইয়াজিদের অবস্থা খারাপ হয়ে যাবে। তারা মক্কায় আমাদের মসজিদে হারামের উপরের মধ্যে তারা আগুনের গুলা মেরেছে। নাউজুবিল্লাহ। এমনভাবে হামলা করেছে, মসজিদে হেরেমের মধ্যে আগুনের গুলা মেরেছে। আজকে তোমরা তোমাদের সেই বাবার পক্ষে কথা বলো মিডিয়ার মধ্যে, আমরা তোমাদের কথা ফাঁস করে দেবো আমরা মিডিয়ার মধ্যে। ঠিক কিনা বলেন? ওই ইবনে জিয়াদ বলেছিল, শুনেন ঘটনা, ইবনে জিয়াদ বলেছিল, আমি আমার জীবনে সবচেয়ে বড় 2টা অন্যায় করেছি এই ইয়াজিদের কারণে। সুবহানাল্লাহ। সে বলছে যে ইয়াজিদের কারণে সবচেয়ে বড় যে অন্যায় আমি করেছি, 1 নম্বর কারবালার জমিনে হযরতে মা ফাতেমার আদরের সন্তান ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়েছি। নাউজুবিল্লাহ। 2 নম্বর বলছে, আমি এই ইয়াজিদের কারণে আজকে আমি মসজিদে হেরেমের মধ্যে আমি আঘাত করেছি। নাউজুবিল্লাহ। এই ইবনে জিয়াদ শেষে বলেছে এই ইয়াজিদ একটা ফাসেক। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? লাস্টে বলেছে ইয়াজিদ একটা ফাসেক, আর সেই ফাসেকের পক্ষে আজকে যারা কথা বলে তারাও ফাসেক। ঠিক কিনা বলেন? এখানে গেল এই কথা। আসেন, ইয়াজিদকে যারা বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদকে যারা বলে আমিরুল মুমিনিন, আমি বলবো এরা মুনাফিক। শুধু আমি ইয়াজিদকে যারা আজকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মুসলমান বানানোর চেষ্টা করতেছে, ওই ইয়াজিদের বিপক্ষে একখানা হাদিস, যেনাকে দ্বিতীয় আমিরুল মুমিনিন বলা হয় হযরতে উমর ইবনে আব্দুল আজিজ, নবীর তাবেঈ, যেনাকে দ্বিতীয় উমর বলা হয়। উনি ওনার জামানায়, ওনার শাসন আমলে এক ইয়াজিদ পন্থী ওনার সামনে ওনার দরবারে বলেছিল ইয়াজিদ আমিরুল মুমিনিন, সাথে সাথে উনি অর্ডার দিয়েছেন এই বেয়াদবকে এখানের মধ্যে 20টা বেত্রাঘাত দাও। সুবহানাল্লাহ।